আসসালামাইকুম গাইস, দেখেন আমি এখানে কয়েকটা পুঁইশাক গাছ বুনছিলাম টবের মধ্যে ছাদে। কত সুন্দর পুঁইশাকগুলো আসছে দেখছেন, অনেকগুলো পুঁইশাক, প্রায় 2 কেজির মতো হবে। আমি কাটলাম, মানে টবটাকে নতুন করে সেট দিলাম। আমাদের বিল্ডিংয়ের কাজ হয়েছিল তো, রঙের কাজ, সেই জন্য সবগুলা গাছ একত্রে এই মাঝখানে করে একত্রে রাখছিলাম। এখন গাছগুলার আমি পুরা ছাদ ভরে সিটিং করলাম। আমার গাছগুলার সিটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি অন্য কোনো প্লেসেও দেওয়া যায় তাহলে সেটাও জানাবেন। এই গাছটাকে আজকে কাটিং করলাম, এখনও কাজ বাকি আছে। এটার মধ্যে পাটের সুতলি কিনে চারমোড়া ঘুরিয়ে এখানে একটা ফুল করে বেঁধে দিব, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এটার মধ্যে কিন্তু এই যে ফুল আসতেছে, এখন যে গাছগুলো সুন্দর লাগবে, মানে পোড়া গাছ ভরা যখন ফুল আসবে তখন আরও বেশি সুন্দর লাগবে। এই তো এই যে একটা আমাদের লাল রঙন গাছ, গাছটা ভর্তি প্রচুর পরিমাণে ফুল আসছে। দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমি গাছগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এই যে একটা গোলাপের চারা, সবসময় 12 মাস গোলাপ ফুটে। ফুলগুলা এখন বর্ষাকাল তো, সেই জন্য পোকায় ধরে। কালকে আমি বিষ প্রয়োগ করেছি, এখন হয়তো বা পোকা একটু কমছে। আজকে কি সুন্দর ফুলগুলো আসছিল, গাছ ভর্তি ছিল, পোকা আর কি নষ্ট করে ফেলছে। আমি অনেক ফুল কেটেই যে এখানে ফেলে রাখছি। এই যে আমাদের লেবু গাছ 2টা এক হাতে রাখলাম। লেবু গাছও প্রচুর পরিমাণে বড় বড় পোকা ছিল। কালকেও অনেক লেবু ঝরে গেছে ওই পোকার আক্রমণের কারণে। পরে কালকে তো বিষ দিলাম, সেটা তো আপনাদের জানালাম। এই গাছটা সেট করার সময় এই ডালটা ভেঙে গেছে, অনেক কষ্ট হয়েছে গাইস। আমি আর আমার বাচ্চা দুইজনে মিলে গাছগুলাকে সেটিং দিলাম। দেখেন কি পরিমাণে লেবু আসছে, মাশাআল্লাহ। পোড়া গাছটা ভর্তি লেবু, থোকায় লেবু। দেখেন এক থোকায় কয়টা আসছে, 2টা 4টা 5টা, এরকম লেবু 12 মাসই আসে। আমার 12 মাসি লেবু গাছ এই 2টা গাছ। আর এই গাছটা, এইখানে ড্রাগন গাছটা রাখবো না, নিচে নিয়ে বুনে দিব, আমি নিচে বুনে দিব। আর এটা হচ্ছে আমার লাল গোলাপের চারা। এই যে এটার মধ্যেও প্রচুর পরিমাণে ফুল আসে। শীত সিজনে ফুলগুলা বেশি সুন্দর লাগে। এখন গরমের সিজন তো, আর বর্ষাকাল, গাছেরও হাল নাই, এরকম একটা পরিচর্যা করতে পারি নাই কাজের কারণে, অনেক কাজের চাপ ছিল। তাই এটার ফুলগুলাও অনেক পোকায় নষ্ট করে ফেলে। দেখেন কি সুন্দর কলিগুলা। আর এটার ভিতরে যেই পরিমাণে মরিচ আসছিল, মানে আমি আনাজ তরকারি কেটে যেই খোসাগুলো আমার অবশিষ্ট থেকে যায়, বেশি ফেলে না দিয়ে আমি সবসময় গাছের গোড়ে মানে দিয়ে দিই। আমি এমনি সার কখনো প্রয়োগ করি না। আমি আমার রান্নাবান্নার যে খোসাগুলো বের হয় আনাজ তরকারি সবজির, ওই খোসাগুলো দিয়েই আমি অর্গানিক একটা সার বানিয়ে নিই। সেটাই আমি আর কি অন্যখানে পচাই না, আমি সরাসরি গাছের গোড়েই অ্যাপ্লাই করে দিই। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পচে সার হয়ে যায়, গাছগুলো গ্রোথ খুব ভালো থাকে। প্রচুর পরিমাণে মরিচ খাইছি, আরও আছে। বৃষ্টির কারণে এই যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাইতেছে, আর অনেক মরিচ পইড়াও যাইতেছে। এই তো আর একটা বংশাই গাছ, এটার মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে, হলুদ হলুদ ছোট ছোট ফুল আসে আর কি, এটার মধ্যে বড় না। আর এই দেখেন গাইস, এটা হচ্ছে আমার বাগান বিলাস গাছ। বাগান বিলাস গাছটা আমি এইখানে সেটিং দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আরও ফুল আসবে, এগুলার ভিতরেও ফুল আসবে, নতুনে ডালগুলা ছাড়তেছে, ডালপালা। আর আমি তো কাইটা সবসময় নাইরা বানায় রাখি। যদি ভালো ভালো ফুল পেতে চান, ফল পেতে চান, তাহলে গাছগুলাকে কেটে সবসময় রাখতেই হবে গ্রাফটিংয়ের মাধ্যমে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ড্রাগন ফল গাছ। 5-6 বছর ধরে আমি লাগাইছি, কিন্তু 1 বছর ড্রাগন ফল আমি খেতে পারছিলাম, ফল আসছিল। আর প্রতি বছরই প্রচুর পরিমাণে ফল আসে এরকম। এই যে একটা বেঁধে দিয়েছি, টিকে কিনা তাও আল্লাহ ভরসা, আল্লাহ দেখি রাখে কিনা। মানে যত্ন করতে তো সমস্যা নেই, যত্ন করে দেখি। আমি এর আগেও
অনেক জায়গায় আমি পোস্ট করে ওষুধ এনে অনেক কিছু করেছি, কিন্তু তারপরেও আমি ফল রাখতে পারি না। দুঃখজনক একটা ব্যাপার। এই গাছে ভরপুর ফল আসে। গেছে বছর আমি গাছগুলাকে প্রচুর পরিমাণে কাইটে একদম কমাই ফেলছিলাম, যে হয়তো গাছের ইয়ার কারণে, বেশি ডালপালা থাকার কারণে মনে হয় ফলগুলা থাকে না। তবে দেখা যাক, এবার তো ডালপালা অনেক কম আছে, এবার থাকে কিনা, থাকলে তো আপনাদেরকে দেখাবই। আর এই যে একটা গাছ, এটার মধ্যে 12 মাস আমার ফুল আসে, 12 মাস। এখন কম, অফ সিজন তো, এখন একটু কম। আর এটার মধ্যেও এটা যেমন বড় জাত, আর এটা হচ্ছে ছোট জাত। এগুলোর মধ্যেও খুব সুন্দর ফুল আসে, 12 মাস ফুল থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ওয়েদারটাও দেখাই দিলাম আমার ছাদে থেকে। 4-5 দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।